এবার তাহলে চৌধুরী বাড়ির সকল দায়িত্ব পাবে রোজা, কেননা চৌধুরী সাহেবা রোজাকে সকল দায়িত্ব দিয়ে দিবে। যতদিন পর্যন্ত সালাম চৌধুরী বাড়িতে অনুপস্থিত ছিল বা সালামকে বের করে দেয়া হয়েছিল, এই সময়টিতে রোজাকে চৌধুরী সাহেবা সবকিছুই বুঝে দিবে। কিন্তু এদিকে আবার যখন সালাম ৯ নম্বর পর্বে এসে বলবে যে আমি আপনার একমাত্র সন্তান, এবং চৌধুরী সাহেবাও এই বিষয়টি বিশ্বাস করে নিবে, তখন চৌধুরী সাহেবা রোজাকে বলবে, রোজা, আমি যে তোমাকে যে দায়িত্বগুলো দিয়েছিলাম সেগুলো থেকে তোমাকে অব্যাহতি দিতে হবে বা ছেড়ে দিতে হবে, কেননা আমার সন্তান আমার বাড়িতে চলে আসছে। এখন আমি আর দেরি করব না, আমার সন্তানের সাথে তোমার বিয়েটা দ্রুতই দিয়ে দিব। তবে এবার রোজা বলবে, ফুপি, আমি আপনার সন্তানকে বিয়ে করতে পারবো না। আপনি অনেক লোককে নিয়ে আসছেন আপনার বাড়িতে এবং আপনি বলেছেন যে এটি আমার সন্তান, এর সাথেই তোমাকে বিয়ে করতে হবে। আমি রাজিও ছিলাম। যেমন শান্ত আসছিল, এখন আহাদ আছে। পরবর্তীতে ৯ নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন সালাম চলে আসবে এবং চৌধুরী সাহেবা বলবে সালামই হচ্ছে আমার একমাত্র সন্তান আর সালামকেই তোমাকে বিয়ে করতে হবে। তখন রোজা বলবে, ফুপি, এই পৃথিবীর যে কোনো ছেলেকে আমি বিয়ে করতে পারবো, কিন্তু সালামকে বিয়ে করতে পারবো না, কেননা সালাম হচ্ছে এই বাড়ির কাজের ছেলে। আমি তো আমার নিজের চোখে দেখেছি, আমি কি আমার নিজের চোখে অবিশ্বাস করতে পারবো? আর কাজের ছেলেকে আমি কিভাবে তোমার ভরসায় বা তোমার কথায় আমি বিয়ে করব? এ যদি তোমার সন্তান না হয় তবে পরবর্তীতে আমার কি হবে? এমনটি রোজা বলবে। কিন্তু পরবর্তীতে প্রমাণ সহ জানিয়ে দিবে, বলে দিবে যে আসলেই সালামই হচ্ছে চৌধুরী সাহেবার একমাত্র সন্তান। তবে এইখানে রোজা একটু পরীক্ষা করবে। চৌধুরী সাহেবাকে বলবে, তুমি যে সালামকে তোমার সন্তান হিসেবে মেনে নিচ্ছ, এর কি সঠিক কোনো প্রমাণ আছে? তখন চৌধুরী সাহেবা বলবে, এই দিলু মিয়া, তুমি কোথায় আছো? এসে বলে দাও সালামই হচ্ছে আমার একমাত্র হারিয়ে যাওয়া সন্তান শান্ত। তখন দিলু মিয়া এসে রোজাকে সকল সত্য বলে দিবে। এদিকে তারপরেও রোজা রাজি হচ্ছিল না। সেই সময় আবার রোজার বাবা সগির মিয়া চলে আসবে চৌধুরী বাড়িতে। এসে এই ঘটনাগুলো দেখবে এবং সগির মিয়া বলবে, না মা, ঠিক আছে, সালামেই হচ্ছে চৌধুরী বাড়ির একমাত্র সন্তান, তুমি সালামকে বিয়ে করে নাও। তখন আবার রোজা রাজি হয়ে যাবে, সালামের সাথে রোজার বিয়ে হয়ে যাবে। এক পর্যায়ে তখন আবার রোজার বাবা সগির মিয়া রোজাকে নিয়ে একটি নতুন করে প্ল্যান করবে। তখন রোজাকে সগির মিয়া ডাক দিয়ে বলবে, রোজা শোনো, আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই কাজ করবে, নয়তো তোমার আমার ভবিষ্যৎ অন্ধকার। আজকে এই চৌধুরী বাড়ির সকল সম্পত্তি কার হয়ে গেছে? ওই কাজের ছেলে সালামের হয়ে গেছে। সালামের হয়ে গেছে বিদায় ভালো হয়েছে। এখন আমরা এই জমি, এই সম্পত্তিগুলো দ্রুতই নিতে পারবো। তবে আমি যেভাবে তোমাকে কাজ করতে বলবো ঠিক সেভাবেই তুমি কাজ করবে, তাহলে এই সম্পত্তি আমাদের হয়ে যাবে। তখন সগির মিয়া একটি প্ল্যান করবে এবং সেই প্ল্যানে শিখিয়ে দিবে। রোজা যখন দেখবে যে সালাম ঘুমিয়ে পড়ছে, সেই সময় তুমি সালামের মুখে একটি বালিশ চাপা দিবে এবং সালামকে সেখানেই শেষ করে দিবে। তুমি কি পারবে এই কাজটি করতে? আর তুমি যদি এই কাজটি করতে পারো তাহলে সেই সম্পত্তিগুলো তোমার হয়ে যাবে, আমার হয়ে যাবে। তবে কি এবার রোজার বাবার কথা শুনে রোজা সালামকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে? কি হতে যাচ্ছে নিজেই চাকর নিজেই মুনিব নাটকের ৯ নম্বর পর্বে। ৯ নম্বর পর্বটি কবে আসবে, আপনি কি করলে সবার আগেই দেখতে পারবেন, সম্পূর্ণ বিষয়গুলো আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব। তাই ভিডিওটির মাঝে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। চৌধুরী বাড়িতে এত কিছু হয়ে যাচ্ছে, মোখলেস চেয়ারম্যান ও মোখলেস চেয়ারম্যানের ছেলে রাশেদ কিছুই জানে না। পরবর্তীতে রোজার বাবা সগির মিয়া তাদের কাছে চলে যাবে, মোখলেস চেয়ারম্যানের কাছে চলে যাবে এবং মোখলেস চেয়ারম্যানকে বলবে, চৌধুরী বাড়িতে দুদিনে তো অনেক কিছু হয়ে গেছে, আমি কোথা থেকে আপনাদের কাছে শুরু করব কিছুই বুঝতে পারতেছি না। তখন মোখলেস চেয়ারম্যান সগির মিয়াকে একটি ধমক দিয়ে বলবে, কি হয়ে গেছে যে তুমি কোথা থেকে শুরু করবে কিছুই বুঝতে পারতেছো না, সবকিছু আমাকে খুলে বলো। তখন সগির মিয়া বলবে, চৌধুরী বাড়িতে চৌধুরী সাহেবার অরিজিনাল যে আসল সন্তান সে ফিরে আসছে। এই কথা শুনে তো আবারও মোখলেস চেয়ারম্যানের মাথায় আকাশ ভেঙে পড়বে। সে বলবে, আসল সন্তান মানে? আসল সন্তান তো তার মারা গেছে। তখন বলবে, না, আসল সন্তান মারা যায়নি, আসল সন্তান হচ্ছে সালাম, আর সালাম চৌধুরী বাড়িতে ফিরে আসছে। আর সালাম ফিরে আসা মাত্রই চৌধুরী সাহেবা রোজার সাথে সালামের বিয়ে দিয়ে দিয়েছে। এই কথা শুনে তো আবারও মোখলেস চেয়ারম্যান খুশি হয়ে যাবে, কারণ রোজার সাথে যেহেতু সালামের বিয়ে হয়ে গেছে, এখন তাহলে তাদের পথটি ক্লিয়ার, কারণ রোজাকে দিয়ে সালামকে দাবিয়ে রাখার চেষ্টা হবে। এদিক থেকে আবার মোখলেস চেয়ারম্যান ও সগির মিয়া ও তার ছেলে সহ চৌধুরী সাহেবার সম্পত্তিগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে।
কিন্তু এই প্ল্যান যখনই করছিল সাথে সাথেই রোজার বাবা বলবে, না, কোনোভাবেই আমি এই প্ল্যান সাকসেস হতে দিব না, কারণ চৌধুরী সাহেবার বাড়িতে যে ছেলে আসে সালাম, সে তো এখন আমার জামাই, আর আমার জামাইয়ের উপর কোনো প্ল্যান করে কোনো পদক্ষেপ করে জামাইয়ের উপর তোমরা অত্যাচার করবে বা আমার জামাইকে তোমরা মারধর করবে, এমনটি আমি কখনোই হতে দিব না। আর এই কথা শোনার মাত্রই রাশেদের বাবা মোখলেস চেয়ারম্যানের মাথায় আকাশ ভেঙে পড়বে। তারা বলবে, এতদিন থেকে আমরা যাকে খাওয়াইয়ে পড়াইয়ে আসলাম সগির মিয়া, তুমি আজকে এসে আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছ। তুমি আজকে বলতেছো যে চৌধুরী বাড়িতে যে সকল সম্পত্তি বা যে সকল টাকা পয়সার সেগুলো তোমার জামাইয়ের। এতদিন তো তুমি আমাদের সাথে প্ল্যান করেছো, আজকের কেন তুমি এই কথা বলতেছো? তখন মোখলেস চেয়ারম্যান চিল্লাই বলে দিবে যে আমি আর কিছু বলবো না, যদি আমার জামাইয়ের কোনো কিছু হয়ে যায় তোমার দুজনকেই আমরা শেষ করে দিব। এদিকে থেকে হুমকি দিয়ে এসে মোখলেস চেয়ারম্যান চিন্তা করবে যে এখন তো সব সম্পত্তি আমার হয়ে যাবে, কারণ আমার মেয়েকে দিয়ে আমি প্ল্যান করাবো, আর সেই প্ল্যানটি যদি সাকসেস হয়ে যায় সকল সম্পত্তি হয়ে যাবে আমার। তবে কি আদৌ মোখলেস চেয়ারম্যান ও তার ছেলে রাশেদ সগির মিয়ার এই প্ল্যানটি করতে দিবে, নাকি আবার মোখলেস চেয়ারম্যান ও রাশেদ মিলে সগির মিয়াকে আগে মারবে? কি হতে যাচ্ছে নিজেই চাকর নিজেই মুনিব নাটকের 9 নাম্বার পর্বে। বন্ধুরা, আপনারা 9 নাম্বার পর্বে আরও দেখতে পারবেন মোখলেস চেয়ারম্যান সগির মিয়া ও রাশেদ এসে চৌধুরী সাহেবার বাড়ির সামনে এসে বলবে, আমরা পেরেছি, আমরা ওই কামলার ছেলেকে চৌধুরী বাড়ি থেকে বের করে দিয়েছি। তখন আবার পিছন থেকে চৌধুরী সাহেবা এসে সকল কিছু শুনতেছিল। এমন সময় মোখলেস চেয়ারম্যান বলবে যে, এই সগির মিয়া, চৌধুরী সাহেবা তো এখানে এসে আমাদের গোপন তত্ত্ব সবকিছুই জেনে যাচ্ছে, চৌধুরী সাহেবাকে ধরো, চৌধুরী সাহেবাকে আগে বেঁধে ফেলো। আর তার কথা মতো সগির মিয়া চৌধুরী সাহেবাকে বেঁধে ফেলবে। বন্ধুরা, আপনারা এমনই দৃশ্য দেখতে চলেছেন 9 নাম্বার পর্বে। তবে চৌধুরী সাহেবাকে বাঁধার পর মোখলেস চেয়ারম্যান বলবে যে, তোমার সম্পত্তির ডকুমেন্টগুলো কোথায়? তোমার যে অর্থ সম্পত্তি, এই বাড়ির যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আসো। তখন চৌধুরী সাহেবা বলবে, এগুলো তো আমার কাছে নেই, আমার সন্তানের কাছে রয়েছে। আপনার সন্তান? তখন সগির মিয়া বলবে, আপনার সন্তান কে? আহাদের কাছে রয়েছে। তখন দ্রুতই মোখলেস চেয়ারম্যানের ছেলে যে রাশেদ রয়েছে তাকে বলবে সগির মিয়া, এই রাশেদ, দ্রুত যাও, আহাদকে ধরে নিয়ে আসো। তখন আহাদকে ধরে নিয়ে আসা হবে, আহাদকে এনে বেঁধে মারধর করা হবে। এবং আহাদ এক পর্যায়ে বলবে যে, আমার কাছে কোনো ডকুমেন্টে নেই, আমাকে কোনো চৌধুরী সাহেবা কাগজপত্র দেয়নি। তবে চৌধুরী সাহেবা এইখানে কাগজপত্র দিয়েছে সালামকে, আর সালাম সেই কাগজপত্রগুলো গোপনে রেখে চলে গেছে চৌধুরী বাড়ি থেকে। তবে সেই কাগজপত্রগুলো কোথায় রয়েছে এটি কিন্তু মোখলেস চেয়ারম্যান সগির মিয়া কেউ কিন্তু জানে না, এমনকি চৌধুরী সাহেবাও জানে না। বন্ধুরা, এমনই দৃশ্য হতে যাচ্ছে নিজেই চাকর নিজেই মুনিব নাটকের 9 নাম্বার পর্বে। আর 9 নাম্বার পর্বে যখন সালাম চলে আসবে, সালাম এসে চৌধুরী সাহেবাকে বাঁচাবে এবং চৌধুরী সাহেবার যে কাজের লোকের ছেলেটি রয়েছে তাকে বাঁচাবে এবং মোখলেস চেয়ারম্যান ও রোজার বাবাকে ধমক দিয়ে চৌধুরী বাড়ি থেকে বের করে দিবে। এক পর্যায়ে চৌধুরী বাড়িতে সালাম আসার পর চৌধুরী সাহেবা তো জেনে যাবে যে এটিই তার সন্তান। পরবর্তীতে চৌধুরী সাহেবার যে ছেলে সালাম, তার সাথে সগির মিয়ার যে মেয়ে রয়েছে রোজা, তার বিয়ে দিয়ে দিবে। বন্ধুরা, আপনারা এমনই দৃশ্য দেখতে চলেছেন নিজেই চাকর নিজেই মুনিব নাটকের 9 নাম্বার পর্বের শেষের দিকে। তবে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক 9 নাম্বার পর্বটি কবে আসবে, আপনি কি করলে তা সবার আগেই দেখতে পারবেন। বন্ধুরা, নিজেই চাকর নিজেই মুনিব নাটকের 9 নাম্বার পর্বটি 17 তারিখ দুপুর 3টা 30 মিনিটে চলে আসবে। সবার আগে দেখতে হলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা যদি খুঁজে না পান তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বটি আসা মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দিব। এমনকি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে এই নাটকটি দেখতেছেন অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।